ঘন্টাতেই 5600 কিলোমিটার রাস্তা অতিক্রম করে একটা প্লেন। তো এই অস্ট্রেলিয়ার মানুষটা যখন কবর থেকে উঠে দৌড়াবে, কোথায় যেতে হবে? তো সিরিয়ার মাটিতে যেতে হবে। দয়া করে একটু চিন্তা করে বলুন তো কতক্ষণ দৌড়াতে হবে? ওহরে আহারে, আরে কি বলছি রে। সূরা কাফ বাংলাতে তর্জমা আছে কাউরি বাড়িতে? সূরা কাফটাকে খুলো না গো, শেষ আয়াতটাকে দেখো না গো। রব্বুল আলামিন বলছেন এই সমস্ত পর্বগুলো সম্পর্কে যদি দিমাগে ধারণা না থাকে ওয়াজ শুনিও না। এসব ওয়াজ শুনলে কোনো কাজ হবে না। আর যখনই তোমার মাথার ভেতরে এই কঠিন পর্বের আলোচনা আসবে, আমাকে দৌড়ে যেতে হবে। কোথায়? তো হাসরের মাঠ। আপনি ভারতের কথাই কল্পনা করেন না। এখান থেকে সৌদি আরবের জেড্ডা এয়ারপোর্টে নামতে গেলে পাকা 5 ঘন্টা 5.5 ঘন্টা টাইম লাগে। এরোপ্লেনকে লাগে 5 ঘন্টা। তাহলে আপনাকে কতক্ষণ টাইম লাগবে আন্দাজ করুন। আপনি বলবেন যেতে পারবো না অত দূর, আমি দৌড়াতে পারবো না অত দূর। ওই কথা বললে হবে? ওই কথা বললে হবে না। দৌড়াতেই হবে, দৌড়াতেই হবে। তারপরে নবীজি বলছেন পায়ে চপ্পল থাকবে না। সুবহানাল্লাহ। হুফাতান, পায়ে জুতো থাকবে না, বুট থাকবে না, খালি পায়ে থাকবে। ওরাতান, গায়ে একটা কাপড় থাকবে না, মাথাটাকে ঢাকবেন রোদ থেকে, তা হবে না। তারপরে আল্লাহ পাকের নবী বলছেন তোমার যেমন একদিনের বাচ্চা পয়দা হয়েছিলে, তোমার যে অবস্থাটা ছিল তার মানে খাতনা দেয়া ছিল না, আজকে খাতনা দেয়া আছে। নবীজি বলছেন কিয়ামতের দিন তুমি যখন দৌড়াবে তখন তোমার নিজের শরীরের ওই যৌনাঙ্গটা আগের মতো দেখাবে, খাতনা দেওয়া থাকবে না। তুমি নাঙ্গা, তোমার বাবা নাঙ্গা, তোমার মা নাঙ্গা, তোমার বোন নাঙ্গা, সারা জগৎবাসীর নাঙ্গা। খালি পায়ে, খালি গায়ে, খালি মাথায় দৌড়াবে ওই প্রখর রৌদ্রে। কত দূর যেতে হবে? তো হাসরের মাঠ। কল্পনাতে ভাষণ একবার। চৈত্র মাসের খরার দিনে 1 ঘন্টা বাইরে কাজ করা যায় না। দেরে পানি দেরে, দেরে পানি দেরে। সেদিন আপনি কোথায় পানি পাবেন? চলে যাবেন। কোনটা? ও এই ইনি মতিউর রহমান। এই আল্লাহর বান্দাকে আমি দেখার জন্য কতদিন ধরে ইচ্ছা করছি, কিন্তু আমি দেখতে পাই না। কিন্তু নাম যেখানে আমি শুনছি যে জীবনে একটা কথা বলবো একদিন এই ভদ্রলোকের সাথে। মাশাআল্লাহ, এবারে তরুণ তুর্কি নওজওয়ান। যাক, আল্লাহ ইজ্জতের মালিক। মাশাআল্লাহ, আল্লাহ ইজ্জতের মালিক। আল্লাহর শুকরিয়া করছেন, এটাও শুনতে পাচ্ছি কানে। খুব শুনছি কোনখানে আপনি কি করছেন না করছেন এগুলো লুকিয়ে নেই। আল্লাহ করতে দিয়েছে, আল্লাহ ইজ্জত দিয়েছেন, তো ঠিক তার সৎ ব্যবহার করছেন, শুনে খুশি হয়েছি। আর বাড়ি যাবেন এখন না? আচ্ছা, বেশ ভালো কথা। তো বাড়ি যান। তো কিছু বলে টলে যাবেন নাকি এর আগে? 10,000 টাকা 20 কুইন্টাল রড মসজিদে দেবেন। আলহামদুলিল্লাহ, 20 কুইন্টাল রড এবং 10,000 টাকা নগদে। মাশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়িনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া। আল্লাহুম্মা ইরফা দারাজাতাহুম ফিল ইল্লিয়িন। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু ওয়া জিদ ফি উমরিহি। আল্লাহুম্মা আইয়িদহু ফিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়িনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'রিজ বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া মালিকা ওয়া সিহহাতিকা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার দেশের মানুষ, যাক, আমারও গর্ব হয় যে আমার এলাকায় একটা মানুষ এরকম আছে। ঠিক আছে, আল্লাহ আপনাকে সহি সালামতে রাখে। বাড়ি যাচ্ছেন তো যান। এবার আমার কথা আমি একটু আগে বাড়াই কোথায়? হ্যাঁ, বলছিলাম যে এই কঠিন পর্ব থেকে আপনি রেহাই পাবেন না, আমিও রেহাই পাবো না। এবার আপনাদের জানা আছে হাসরের ময়দানে একটা দিন হবে, এই একদিনেই হিসাব নিকাশ সম্পূর্ণ কমপ্লিট করবেন আল্লাহ তাআলা।
দিনটা কত বড় হবে? কোনো একটা আম পাবলিক বলুন, কোনো মাওলানা বলবেন না। দিনটা কত বড় হবে? দিনটা কত বড় হবে? এই জগতের ঘড়ি ঘন্টা দিয়ে যদি হিসাব করেন 50,000 বছরের সমান একটা দিন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 50,000 বছরের সমান একটা দিন হবে। এবার বিচার শুরু হয়েছে, আল্লাহ তাআলার আদালতে ফয়সালা হচ্ছে। এবার কোনগুলো লোক জান্নাতে যাচ্ছে, কোনগুলো লোক জাহান্নামে যাচ্ছে। যার যেটা ফয়সালা তকদিরে আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন, ওই ফয়সালাটা হচ্ছে। কেউ জান্নাতে যাচ্ছে, কেউ জাহান্নামে যাচ্ছে। এবার তালগাছির মানুষ একটু কল্পনা করুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু কল্পনা করুন, আপনার লাইনটা পড়েছে কোথায়? বাংলাদেশের বগুড়া ডিস্ট্রিক্টে, ঠিক আছে? সিরিয়া থেকে এদিকে চলে আসেন হাঁটতে হাঁটতে, সিরিয়া থেকে এদিকে আসুন। সিরিয়ার পরে পূর্ব দিকে আপনি আসবেন তো পাওয়া যাবে ইরাককে, ইরাককে ছেড়ে আসবেন, তারপরে পাওয়া যাবে আফগানিস্তানকে, তারপরে পাকিস্তানকে, তারপরে ভারতকে, তারপরে বাংলাদেশকে। এইভাবে 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 চলে আসছে। আপনার যদি লাইনটা, আপনি যে লাইনে খাড়া হয়েছেন সেটা যদি কি হয়, এই কাটার রোডের সামনে লাইনটা আছে, এই লাইনে যদি আপনি খাড়া হয়ে যান, আপনার ওখানে জায়গা পড়েছে। দৌড়াতে দৌড়াতে এসেছেন, এইখানে জায়গা পেয়েছেন। আপনার হিসেবটা আল্লাহ রাব্বুল আলামিন নিতে 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 একটা হিসাব করেন যে এই দুনিয়ার বয়সের বা এই দুনিয়ার ঘড়ি ঘন্টার হিসাব অনুযায়ী 300 বছর, 400 বছর, 500 বছর বা 2000 বছর কেটে গেল, এখনো আমার পালা আসেনি, এখনো পালা আসেনি। আল্লাহ না করে যদি আমার পালাটা সব শেষ লাইনে পড়ে যায়, সব শেষ লাইনে, তাহলে আমাকে হাসরের মাঠে কতদিন দাঁড়িয়ে থাকতে হবে? অঙ্ক করেন। আরে পাটের ব্যবসা করবেন, বীজের ব্যবসা করবেন, তো আপনি এটা অঙ্ক করতে পারবেন না? 50,000 বছর যদি দাঁড়াতে হয়, সর্বশেষ ব্যক্তিটাকে হিসাবের জন্য হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে কতদিন? 49,999 বছর। তারপরে আবার 999 হয়ে যাওয়ার পরে 999 মিনিট আবার গত হয়ে যে শেষের নাম্বারটা আসবে, তখন লোকটার হিসাব হবে। এতদিন দাঁড়িয়ে থাকতে হবে হাসরের মাঠে। আল্লাহু আকবার। অবস্থাটা কি হবে? আল্লাহজি, অবস্থাটা কি হবে আমার? কথা বুঝেন। রসুল একটা সাহাবী বাশির বলে একটা লোক, ওর উট হারিয়ে গেছে। তো উট হারিয়ে যাওয়ার কারণে মুখটাকে ভারী করে বসে আছে, গমগিন হয়ে, চিন্তিত হয়ে। তখন নবীজি বলছেন, এ বাশির, কি হয়েছে তোমার? যে রসুল, উট হারিয়ে গেছে। উট হারিয়ে গেছে, তার জন্য চিন্তিত। তখন নবীজি বলছেন, হারিয়ে যাওয়া উটকে তুমি পেয়ে যাবা, হারিয়ে যাওয়া উটটাকে পেয়ে যাবা, কিন্তু এটা জবাব করো, সেই দিন তোমার কি হবে? যেই দিন কিয়ামতের দিন হবে, যেই দিন হাসরের মাঠে তোমাকে আর আমাকে দাঁড়াতে হবে, সেই দিনের ব্যাপারে তুমি ভেবেছ? তোমার মাথা ভারী হয়েছে? দিশা না পেয়ে বলছে, আল্লাহুল মুস্তাআন। আল্লাহ পাকের নবী, কি হবে জানি না, আল্লাহই হলেন ভরসা। তাড়াতাড়ি হিসেব হবে, রেহাই পেয়ে যাব না বছরের পর বছর হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে? কিছুই জানি না। আল্লাহ পাকের নবী সব কিছু জানেন আল্লাহ তাআলা। আবার
সহি হাদিসে বর্ণনা পাওয়া যাচ্ছে, হাসরের মাঠে সব মানুষ জড়ো হয়ে যাওয়ার পর সূর্য থাকবে 1 মাইল দূরে, তাপ পড়বে আপনার আর আমার উপরে, মানুষেরা ঘামে ভিজবে, কোমর বরাবর কেউ, বুক বরাবর কেউ, গলা বরাবর কেউ, নাক বরাবর কেউ, আবার কেউ কেউ সাঁতরাবে কিসে? তো নিজের ঘামে। কত ঘাম ঝরবে কল্পনা করুন। তারপরে রাসূলুল্লাহ বলছেন, লা ইয়াতি মিনাস সামায়ে নাবাউন লিসালাসমিয়াতি সানা। সব মানুষগুলো হাসরের ময়দানে জড়ো হয়ে যাবে, হিসাবের জন্য তাকাবে আসমানের দিকে। কখন হিসাব শুরু হবে আল্লাহজি, কখন হিসাব শুরু হবে মাওলা গো, এই কথাটা বলবে আর তাকাবে। কিন্তু আল্লাহ পাকের নেই বলছেন 300 বছর আসমান থেকে কোনো জবাব আসবে না। আহা, কোনো জবাব আসবে না। আল্লাহ তাআলা নিচে নামবেন না, ফেরেশতারাও নিচে নামবে না, দাড়িপাল্লা কায়েম হবে হাসরের মাঠে। রব্বুল আলামিন দাড়িপাল্লাও নিয়ে আসবেন না। 300 বছর সব গুমসুম গুমসুম হয়ে পড়ে থাকবে। আর হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সবাই ত্রাহি 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 করবে। 300 বছর যদি খোঁজ খবর না আসে রে ভাই, আর এমন রোদে যদি আমাকে পড়তে হয়, কি হবে সেই দিন আমার দুর্দশা। এই কথাটা যদি মনের ভেতরে না জাগে, আপনার মনের ভেতরে যদি, আপনার ভেতরে যদি ভয় তৈরি করতে না পারে, তাহলে আপনি নিজেকে কেমন করে ইমানদার বানাবেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যদি আল্লাহর ভয় দিলের ভেতরে থাকে এবং ভয়ানক পর্বগুলোকে যদি তোমার মনের ভেতরে ঠাঁই দিতে পারো, তাহলে ওয়াজ শুনো। আর এগুলো যদি পাত্তা দিতে না পারো, তাহলে ওয়াজ শুনিও না, ওয়াজ শুনে তোমার কোনো লাভ হবে না। আহা, কি করেছি রে আল্লাহ রে। এখন আপনাকে বলি, ভয় আছে অন্তরে, তো ভয় যদি অন্তরে থাকে তো কাজের সাথে তো মিল থাকবে, মিল থাকাটা দরকার। মিল কেন নেই? কেন মিল নেই বুঝুন ভালো করে। আড়ালে মাখালারা কিছু সংখ্যক আছেন, আর সামনে আমার ভাইয়ের আপনারা আছেন। আপনাদেরকে খোলাখুলিভাবে বলছি যে নিশ্চয়ই আপনার মনের ভেতরে আতঙ্ক নেই। না হলে আমি একটা হাদিস বলি আর তার সাথে আপনি নিজেকে মিলান। কি কথা? রাসূলুল্লাহ বলছেন, আমাকে দুজন ফেরেশতা হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেল এমন এক জায়গায়। সেখানে গিয়ে দেখলাম কি দেখতে পেলাম? কিছু লোক লাহুম আজফারুন, তাদের নখ আছে বড় বড় আঙ্গুলের মাথায়, মিন নুহাসিন, নখগুলো কিন্তু আমাদের এই নখের মতো নয়, যেমন কোনো ধাতব জিনিস দিয়ে তৈরি করা নখ। মানে কি? পিতল দিয়ে তৈরি করা, কাঁসা দিয়ে তৈরি করা, তামা দিয়ে তৈরি করা চোখা চোখা নখগুলো লাগানো আছে তাদের 2 হাতের আঙুলে। আর এইগুলো দিয়ে তারা কি করছে? ইয়াহদুশুনা ওজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা ওইখানে সারাটা দিন এমনি করে করে নিজের চেহারাগুলোকে খুবলে খুবলে দিচ্ছে, মাংসগুলোকে উপড়িয়ে উপড়িয়ে ফেলে দিচ্ছে, বুকগুলোকে এমনি করে নুচে দিচ্ছে। তো এই যে তামার নখগুলো দিয়ে সব মাংসগুলোকে খুলে খুলে দিচ্ছে, সিনা জখমি জখমি হয়ে যাচ্ছে, গালগুলো সব মাংস খুবলে খুবলে দিচ্ছে। আবার ভালো হচ্ছে, আবার এই কাজ হচ্ছে, আবার ভালো হয়ে যাচ্ছে, আবার তাদের গালকে তারা নিজেরাই নুচে নুচে বরবাদ করে দিচ্ছে। আমি নবীজি জিজ্ঞেস করে বললাম, হে জিবরিল, এরা কারা? এসা কিসের জন্য এরকম শাস্তি দেওয়া হচ্ছে? তো হযরত জিবরিল বললেন, হাউলায়ে ইয়াকুলুনা আও ইয়ালআবুনা বিইরজিন নাসে, এই লোকগুলো হলো ওই লোকগুলো যারা তার মুসলমান ভাইয়ের ইজ্জত নিয়ে খেলা করে। কি কথা? এরা যারা তাদের মুসলমান ভাইদের ইজ্জত নিয়ে খেলা করে, আর মানে হলো কি? যারা গুজব করে বেড়ায়, যারা গিল্লা করে বেড়ায়, যারা মুসলমান ভাইয়ের সম্মান নষ্ট হবে কিসে, এ কথাটাকে বুঝে না, অনুভব করে না যে আমার কথার দ্বারাই যদি কোনো ভাইয়ের ইজ্জত নষ্ট হয় তো কাজ করব কেন? আমি গুজব কেন করতে যাব? আমি গিল্লা কেন করতে যাব? আমি একটা ভাইয়ের
কথাগুলোকে কেন রটাতে যাব? আমি আমার একটা বোনের মন্দ কথা যদি জানি, কথাটাকে আর একজনের কাছে কেন নিয়ে যাব? এ কথাটা যদি আমার ওই বোনটা শুনতে পায় তো তার মনে কত কষ্ট হবে। যে কথাগুলোকে যারা পাত্তা দেয় না, একটা মানুষের সম্মানকে নিয়ে যারা খেলাধুলা করে, একটা মানুষের আত্মমর্যাদাকে নিয়ে যারা খেলা করে, যারা গুজব করে বেড়ায়, যারা গিল্লা করে বেড়ায়, এমন মানুষগুলোকে রব্বুল আলামিন নাই বললেন কিয়ামতের দিন এত বড় বড় নখ দিয়ে নিজের কালগুলোকে নুচবে এবং নিজের সিনাগুলোকে নুচবে। এখন আপনি বলুন, হাদিস তো শুনে নিলেন, হাদিস তো আড়ালে মা খালাটি শুনে নিল, ও ছাড়তে পারবে এই রোগ? আপনি ছাড়তে পারবেন এই রোগ? না, এ কাজ করব না। যদি বলে যে না করব, তাহলে আপনি নিজের ফলটা নিজে তো পেয়ে গেলেন। কি করলেন আর কি পেলেন? আপনি কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আপত্তি দাখিল করে বলবেন, আল্লাহ আমাকে এই শাস্তিতে তুমি ফেলেছো কেন? কেন ফেলেছো তুমি যে আমাকে এইভাবে সিনাকে নুচে নুচে খুবলে খুবলে ফেলতে হচ্ছে, আমার বুকের মাংসকে, আমাকে গালের মাংসকে খুবলে ফেলে দিতে হচ্ছে? তো তুমি আজকে তোমার মাংসকে খুবলে ফেলো কেন? যে দুনিয়াতে তুমি তোমার ভাইয়ের মাংসকে খুবলে খুবলে ফেলেছিলে। টিউবওয়েলের পাশে কলসি ভর্তি করতে করতে, নলের পাশে এসে পানি নিতে নিতে এক মায়ের আর এক মায়ের বেটির গুজব করা হয়ে যায়। খবরদার বলিও না বুবু, আমাকে নিষেধ করেছে। হয়ে গেল, জানা হয়ে গেল উমুকের বেটি উমুকের সাথে পালিয়ে গেছিল। আরে পালিয়ে গেছিল তো যারা পালিয়েছে তারা গুনাহগার, তুমি কেন আরেকজনকে জানাতে গেলে? এটা যে গুজব হয়ে গেল, উমুকের বেটা উমুকের বেটির সাথে ধরা পড়েছে, সে যে ধরা পড়েছে সে তো গুনাহগার। তুমি যে বলতে গেলে এই কথাটা যে ব্যক্তি ধরা পড়েছিল সে ব্যক্তি যদি শুনে তো তাকে কি ভালো লাগবে? ভালো লাগবে না। তাহলে একজন মুসলমানের গুজব করা, একজন মানুষের কুৎসা বয়ান করা কত সাংঘাতিক কথা, যে কিয়ামতের দিন তুমি নিজের এটাকে নুচবে, তুমি এটাকে নিজের নুচবে। তাহলে যদি বলে যে হ্যাঁ রাজি আছি, আপনি কাজ চালান, আপনি আমাকে বেয়াদবি আমার মাফ করে দিবেন। কি বলে? আপনাদের তালগাছি গ্রামে অনেক দোকান আছে এবং আমাদের এলাকাতেও দোকান আছে। একটা কথা মাথায় রাখবেন, রাসূলুল্লাহ হাদিসে অনেকগুলো আলামত বলেছেন কিয়ামতের, তার ভিতরে একটা আলামত হলো এই, যখন দেখতে পাবে যে বাজারের সংখ্যা বেড়ে গেল। কি বললাম? যখন দেখবে বাজারের সংখ্যা বেড়ে গেছে তখন জেনে নিতে হবে কিয়ামত কাছে চলে এসেছে। আপনি নিজে বলুন, 20 বছর আগে, 20 বছর আগে এই জুমা মসজিদের আগে যখন এই কবরস্থান ছিল 4-5টা কবর, সেই যুগে আপনি চলে যান, মনে হচ্ছে যে তালগাছি গ্রামের এই জায়গাটাতে একটা চায়ের দোকান ছিল না, ছিল না। কত বড় দোকান! এখান থেকে দক্ষিণে যান, রিয়াজউদ্দিনের বাড়ির কাছে, তার আগে দেখেন তার বাড়ির দক্ষিণ দিকে কতটি দোকান। এখান থেকে একটু আগে চলে যাবেন, আপনারা এ দেশের লোক বলে বলছি, দেবনে 2টা চায়ের দোকানদার ছিল, সেখানেও তো চামচিকাতে কোনোদিন হাওয়া ছাড়তে আসতো না, এইরকম একটা বিরান জায়গা। এখন এলাঙ্গি ঘাটে বাজার, ওখান থেকে আর একটু চলে যান, 1 কিলোমিটারও জুটবে না, শাকের মোড়ে ধুমধাম বাজার। ওখান থেকে চলে যান ধানগাড়া, 1 কিলোমিটার, ধুমধাম বাজার। ওখান থেকে আপনি রনঘাটার এলাঙ্গির তীরমোহনীতে চলে যান, ওখানে রমরমা বাজার।